শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। প্রত্যেকের কাছে অনুরোধ করব পিকচার কোয়ালিটি হাই করে নিয়ে এবং ভিডিও জুম করে নিয়ে দেখার জন্য। প্রথম যে পেজটা ওপেন হয়েছে এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা ওয়াচ লিস্ট। এখানে নামগুলো রয়েছে, নামগুলো ঢাকা রয়েছে। এখানে যে নামগুলো আসে সেগুলো প্রত্যেকটাই কোয়ার্টারলি রেজাল্টে প্রফিট ভালো করেছে এরকম কিছু কোম্পানি এখানে নাম থাকে। সেগুলো প্রত্যেককে অ্যানালাইসিস করতে হয়। আমি এবং আমার স্টুডেন্টরা প্রত্যেকে অ্যানালাইসিস করি। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দেওয়া থাকে। সেখানে অ্যানালাইসিস করে কে কী সিদ্ধান্তে পৌঁছালো সেখানে তার মতামত লিখে আমাকে এগুলো কন্টিনিউ মেল করতে হয়। এই গুগল শিট আমার স্টুডেন্টদের জন্য আজীবনের জন্য ফ্রি থাকে। শুধু এই শর্তেই ফ্রি থাকে, তাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে অ্যানালাইসিস করে যেতে হবে। ফাঁকিবাজের জন্য এই শিট নয়। আর আমি পড়াই স্টুডেন্টদেরকে, এটাই শেখাই যে এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, যদিও নাম দেখতে পাচ্ছেন না, পারফরমেন্স আমি দেখাবো এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয়। পারফরমেন্সগুলো একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন এই একটা স্টক, যে স্টকটা 18 জানুয়ারি ওয়াচ লিস্টে আসে, সেদিন তার দাম ছিল 510 টাকা। আজকে দাম আছে এইটা, আজকে কত পার্সেন্ট আপ বা ডাউন আছে। আর এইটা বলছে যে এই 18 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা হোল্ডিংয়ে রয়েছে এবং স্টকটা কত পার্সেন্ট গেইন দিচ্ছে। এখানে আরেকটা কথা বলবো ডিসক্লেমার হিসাবে, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমরা এই ভিডিও তৈরি করছি মেনলি এই উদ্দেশ্যে যে স্টকগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বাছা হয়েছে সেইগুলো কীরকম পারফর্ম করছে বাজারে। আপনারা সেই পারফরমেন্সগুলো দেখুন যে কোনটা কীরকম পারফর্ম করছে, কত দিনে কত পার্সেন্ট স্টকটা গেইন দিচ্ছে। আর আমি স্টুডেন্টদেরকে এরকম স্টক খুঁজে বার করাটাই শেখাই। এরপরে আরেকটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে সুইং ট্রেডের পেজ। এখানে কি কি রুলস ব্যবহার করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সমস্ত ইনফরমেশন আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিই। আমার উদ্দেশ্য এরকম কিছুই নয় যে কোনো টিপস প্রোভাইড করব, বরঞ্চ আমি চাই যে যাতে আমার স্টুডেন্টরাই এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে, যেন টিপসের অপেক্ষা কোনোদিন করতে না হয়। এখানে রয়েছে সুইং ট্রেড, অর্থাৎ যেই সমস্ত স্টকগুলো ম্যাক্সিমাম 2 উইকস হোল্ড করা যেতে পারে। ঠিক এই বাদিকেই নামগুলো রয়েছে, আমি নামগুলোকে ঢেকে দিয়েছি। দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি। আজকে দেখছি ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে, এটা অটোমেটেড ফিল্টারে ধরা পড়ে 3টে কোম্পানি ধরা পড়েছে। আর আমাদের যেটা প্রথম কন্ডিশন থাকে, এই আর কলমে থামস আপ চিহ্ন আসলে তবেই সেই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই। আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে আমরা বাইং বলে এটাকে ধরে নিই। এটা আর কিছুই নয়, এটা আজকের হাই। আমি এখানে দেখুন কমেন্টে লিখেও দিয়েছি। এবার 14 দিন ধরে কোন স্টক কী পারফর্ম করলে এটা কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। যাতে পারফরমেন্স যাচাই করতে সুবিধা হয় তাই আমি এখানে আসা স্টকগুলোকে ঠিক এই ঘরে এনে রাখি, নামগুলো স্বাভাবিকভাবেই ঢেকে দিই। এখানে থাকে কত তারিখে ওয়াচ লিস্টে এসছে, মানে কত তারিখে এটা বাইং হতে পারে। যেমন ধরুন এই 3টেকে আমি আগামীকালকে তারিখ দিয়ে এনে রেখেছি। দেখুন 21শে ফেব্রুয়ারির তারিখ দেওয়া রয়েছে। এই তারিখে যদি এই রেটটা ক্রস করতে পারে, দেখুন এই রেটটা আমি হাতে টাইপ করে লিখে রেখেছি, এটা আর এইটা। এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এখানে হোল্ডিং ডেজ রয়েছে, হোল্ডিং ডেজ -1 ডেজ দেখাচ্ছে। স্বাভাবিকভাবে এটা তো এখনও বাইং হয়নি, আগামীকাল আসলে দেখা যাবে। আর এখানে যেগুলো বাকি দিন দেখতে পাচ্ছেন সেগুলো বাকি স্টকগুলো এতদিন ধরে হোল্ড হচ্ছে। যখনই 14 দিন হয়ে যাবে তখন আমি এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেই নামটা, তারপরে আমি এখান থেকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সেই নামটা ডিলিট করব। আর এখানে
শুধু আমরা যদি রিস্ক রয়েছে, যেমন ধরুন এইটা কোড টিটিটি প্রেস্টিজ, যেখানে ওপেন সেটাই হাই, টেকনিক্যাল বলে ওপেন আর হাই সেম হওয়া একটা নেগেটিভ ইন্ডিকেশন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা স্টকটাকে বাই করবো না। এটার ক্ষেত্রেও তাই হয়েছে, ডাবরের ক্ষেত্রে ওপেন আর হাই সেম, এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন। আর যদি ওপেন আর লো সেম হয় সেটা একটা পজিটিভ ইন্ডিকেশন হয়। আর যদি এরকম কোনো স্টক থাকে তাহলে এখানে একটা ওয়াও চিহ্ন দিয়ে আসে, আপনারা পুরোনো ভিডিও দেখলে দেখতে পারবেন এখানে ওয়াও চিহ্ন আসে। এখানে যেহেতু একটাও ওপেন আর লো সেম নেই তাই এখানে ওয়াও চিহ্ন আসেনি, ওটাও একটা পজিটিভ ইন্ডিকেশন। এরপর আর একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে সেলিংয়ের পেজ, অর্থাৎ যেই শেয়ারগুলো আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হতে থাকবে। যেমন ধরুন এখানে হচ্ছে ঠিক বাইং পেজটার উল্টো দিক, এখানে গ্রিন কালার থাকবে প্রাথমিক অবস্থায়, তারপরে থামস আপ থাকবে, আর যখনই এই রেটটা ব্রেক করে যাবে তখন এই গ্রিনটা অরেঞ্জে কনভার্ট হয়ে যাবে এবং থামস আপ চিহ্নটা আউট হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি গ্রিন ডোয়েল নটন ধরে আলোচনা করি, আজকে ওপেন করে 2178, 2193 হাই করে, আমাদের বিক্রি করার কথা 2170 ব্রেক করলে, সেখান থেকে আজকে লো করেছে 2140। এইভাবে একটা একটা করে আপনারা মিলিয়ে নেবেন কোনটা কীরকম পারফর্ম করেছে। আশা করছি আপনাদের পারফরমেন্স ভালো লাগবে। আর এখানে রয়েছে সেই একই রকমভাবে পিভট পয়েন্ট, 5টা সাপোর্ট দেওয়া রয়েছে, এখানে 5 SMA দেওয়া রয়েছে। মানে এখানে আমি চেয়েছি আমার স্টুডেন্টদের যেন একই ছাদের তলায় সব কিছু পায়, তাদের যেন জায়গায় জায়গায় ছুটতে না হয়। এখানেই তারা টেকনিক্যাল চার্ট ওপেন করতে পারে, ফান্ডামেন্টাল ওপেন করতে পারে। দেখুন যেখানে পেজে টেকনিক্যাল রয়েছে, ফান্ডামেন্টাল রয়েছে, এখান থেকে টেকনিক্যাল চার্ট ওপেন হয়, এখানে মাউস আনলে ফান্ডামেন্টাল ওপেন হবে, সমস্ত তথ্য এখানে রয়েছে। আজকের কোন স্টকের কি হাই লো,
যখন ক্লাস শুরু হয় প্রথম ক্লাসে আমি এই শিটটা ট্রেনিং করাই, কিভাবে এটা ইউজ করতে হয় সেটা বোঝাই। আমার উদ্দেশ্য কখনোই টিপস নয়, আবারও বলছি, এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই স্টুডেন্টদেরকে শেখাই। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে, এরপর থেকে আমি রেকর্ডেড ভিডিও অ্যাড করে দেবো। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো ভালো চলেছে, যাতে এখান থেকে আমরা এক ঝলকে বুঝে নিতে পারি বা রানিং মার্কেটে বুঝতে পারি যে আজকে কোন সেক্টর ভালো চলছে। আমরা কিন্তু এখান থেকে এক ঝলকেই বলে দিতে পারছি আজকে আইটি ভালো চলেছে। আর যদি খারাপ বলি তাহলে খারাপ বলতে আজকে প্রাইভেট ব্যাংক সব থেকে খারাপ চলেছে, ম্যাক্সিমাম সেক্টরগুলোই আজকে ভালো চলেছে। আরও অনেক তথ্যই এখানে রয়েছে, আমি প্রথম ক্লাসে স্টুডেন্টদের এগুলো ক্লিয়ার করে দিই যে পুরো শিটটাকে কীভাবে ইউজ করতে হয়, তার উপরেই একটা ট্রেনিং হয়। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে। যেমন জি বিজনেসের এখানে লিঙ্ক রয়েছে। জি বিজনেস হচ্ছে একটা বিজনেস চ্যানেল যেখানে সারাদিন শেয়ার বাজার নিয়ে আলোচনা হয়, কেউ চাইলে এখান থেকে সরাসরি জি বিজনেসের লাইভ দেখতে পারে। এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার, কোন কোম্পানির কবে রেজাল্ট বের হবে সেটা আমরা এখান থেকে জানতে পারি। এখান থেকে জানতে পারি মার্কেট হলিডেজ, কবে কবে বাজার ছুটি আছে সেটা জানতে পারি। টুডে টপ গেনার, কোন শেয়ারগুলো আজকে সব থেকে বেশি বেড়েছে সেরকম একটা লিস্ট এখান থেকে আমরা পাই। এটা হচ্ছে অল ইন্ডিসেস, অর্থাৎ এই সমস্ত ইন্ডেক্সগুলোর ডিটেলস বলতে কোন সেক্টরটার মধ্যে কোন কোন কোম্পানি পড়ে তার ডিটেলস এখান থেকে পাই। বিশ্ব বাজার কেমন চলছে সেটা এখান থেকে ইনফরমেশন পাই। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে এরকম কিছু কোম্পানির নাম ফিল্টার হয়ে আসে যেই কোম্পানিগুলো শেয়ারের দাম 52 উইকস লো, অর্থাৎ একদম সস্তায় চলছে আর সেখান থেকে জাস্ট বাউন্স করে ওপর দিকে উঠতে শুরু করেছে, এরকম স্টকের লিস্ট আমরা এই লিঙ্ক থেকে পাই। এরপরে আর একটা পেজ তৈরি করেছি যেটা পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকে আমরা যখন শেয়ার কেনা বেচা করি তার একটা হিসাব প্রত্যেকেই রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। চলুন একটু দেখে নিই কীভাবে আমরা এই হিসাবটা রাখতে পারি। জাস্ট এখান থেকে আমি কপি করলাম, যে কোনো একটা ফাঁকা ঘরে নিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার ধরুন আমি যেই কোম্পানিটা কিনেছি এখানে তার সিম্বল লিখব। ধরুন আমি ওএনজিসি কিনেছি, ONGC সিম্বলটা লিখলাম। জাস্ট বাইরে ক্লিক করব, দেখবেন এখানে একটা ফিল্টার হবে। এই যে ফিল্টারটা কমপ্লিট হলেই এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কী দামে বন্ধ হয়েছে, কত পার্সেন্ট আপ ডাউন, এই যত নট অ্যাপ্লিকেবল লেখা দেখছেন প্রত্যেকটা ঘর ফিল আপ হয়ে যাবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন। এই দেখুন চলে এসছে ওএনজিসি আজকে কোথায় বন্ধ হয়েছে, এটা লোডিং রয়েছে। ফিল্টারটা কমপ্লিট হলে এই লোডিংগুলোতেও ফিগার চলে আসবে, একটু ওয়েট করলে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখব যে আমরা কীভাবে মেনটেন করতে পারি। ধরে নিচ্ছি জানুয়ারি মাসের 9 তারিখে আমরা 100 পিস ওএনজিসি কিনেছি, একটা ধারণা একটা জাস্ট ধরুন 200 টাকা করে আমরা ওএনজিসি কিনেছি। আমি যাই বাইরে ক্লিক করব, এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই এখানে চলে আসবে যে 200 টাকা করে 100 পিস ওএনজিসি কিনতে আমার কত খরচ পড়েছে। আর এখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে, যখন আমি বিক্রি করে দেবো তখন অটোমেটেড এই টিক চিহ্নটা এখান থেকে উঠে যাবে। এবার ধরুন আমি তো জানুয়ারির 9 তারিখে 200 টাকা করে কিনেছিলাম, কিন্তু আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি চলুন একটু দেখে নিই। আমি বলেছি অটোমেটেড এটা আপডেট হয়। দেখুন আজকে বন্ধ হয়েছে 272.45-এ, আমার প্রফিট চলছে 7,245 টাকা, 36.23% প্রফিট চলছে। জানুয়ারির 9 তারিখ থেকে আজ পর্যন্ত 28 দিন স্টকটা হোল্ডিংয়ে রয়েছে। এখানে রয়েছে চার্ট অপশান, আমি বলেছি একই ছাদের তলা যেন সব কিছু পাওয়া যায়, আমি সেটাই চেষ্টা করেছি। দেখুন এখান থেকে ট্রেডিং ভিউ চার্ট সরাসরি আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার যেটা এইটা, আর আরেকটা আমার তৈরি করা শোভন 5 EMA ইন্ডিকেটার যেটা হচ্ছে এইটা। আর যখন দুটো একই দিকে কালার ইন্ডিকেট করে আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তাভাবনা করি। যদিও আজকের আলোচনা আমার টেকনিক্যাল চার্ট নিয়ে নয়, আমি আবারও গুগল শিটে ফিরে যাচ্ছি। চলুন এবার এখানে পাই আমরা হচ্ছে 52 উইক্সের ওএনজিসির হাই কত, 52 উইক্সের ওএনজিসির লো কত, 5 SMA কত চলছে, 5 SMA কি ইন্ডিকেট করছে, আজকে ওএনজিসির হাই কত, আজকে ওএনজিসির লো কত, 20 SMA কত চলছে। এই 5 SMA বলুন 20 SMA বলুন এগুলো টেকনিক্যালের পার্ট, এগুলো কী জিনিস কীভাবে ইউজ করব সবটাই স্টুডেন্টদের শেখানো হয়। আমার আজকের আলোচনার বিষয় এগুলো নয়। ধরুন আজকের দিনে আমি এই স্টকটাকে বিক্রি করে দিচ্ছি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস, আমি ফেব্রুয়ারি মাসে আসি। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমি 100 পিস ওএনজিসি সেল করে দিচ্ছি, ধরে নিচ্ছি 270 টাকা করে আমি ওএনজিসিটা আজকে বিক্রি করে দিয়েছি। যেই বাইরে ক্লিক করব এখানে ফিল্টার কমপ্লিট হলে দেখতে পারবেন
আমি কতদিন স্টকটা হোল্ড করেছি, এই টিক চিহ্নটা উঠে যাবে, তার মানে আমার আর হোল্ডিংয়ে নেই। আমি কত টাকা প্রফিট করেছি এখানে চলে আসবে, কত % প্রফিট করেছি এখানে চলে আসবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন সব ফিগার এগুলো ফিল আপ হয়ে যাবে। এই দেখুন টিক উঠে গেছে, 7,000 টাকা প্রফিট করেছি, 35% প্রফিট করেছি 28 দিনে। এটা আর কিছুই না, একটা ডিজিটাল খাতা। বছর শেষে আইটি ফাইলেও সুবিধা হয় এবং নিজেও প্রতি মুহূর্তে আমি দেখতে পারি যে আমার কি অবস্থা চলছে ওভারঅল পোর্টফোলিওটা। একটা একটা করে এখানে পরপর স্টকগুলোকে এভাবে এনে রাখা যায়। এরপর আমরা যেটা সবশেষে দেখে থাকি সেটা হচ্ছে এফএনও স্টকের লিস্ট। এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো আসে সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড। আমরা চাইলে সেই স্টকগুলোর ফিউচার কিনতে পারি বা কল অপশান কিনতে পারি। আর এই লাল ঘরে আসা নামগুলো আমরা চাইলে ফিউচার সেল করতে পারি বা পুট অপশান কিনতে পারি। আর এই নামগুলো সকাল 5টার সময় আসে আর সকাল 9টার মধ্যে চলে যায়। তার মধ্যে আমাদের এগুলো নোট ডাউন করে নিতে হয়। আর এটা আমার স্টুডেন্টরাই জানে যে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর স্টুডেন্টরা কিন্তু শুধু পারফরমেন্স কী করে সেটা জানে না, ওরা এটাও জানে যে এখানে কিসের বেসে এই স্টকগুলো আসে। কারণ আমি সবটাই স্টুডেন্টদের কাছে ওপেন করে দিই, কিছু হিডেন থাকে না। যেখানে কী কী রুলস ইউজ করা হয়েছে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এই শিট দেখার প্রয়োজনও পড়ে না। তারা তাদের মতো করে নিজেরাই এরকম ফিল্টার, মানে আমি এখানে যে ফিল্টার করেছি সেটা নিজেরাই ফিল্টার করে বার করে নিতে পারে। আর যারা ফিউচার অপশানে কাজ করা পছন্দ করেন না তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। কারণ এখানে সবই বড় বড় কোম্পানিগুলো আসে। অনেক মানুষেরই বড় বড় কোম্পানিতে ইনভেস্ট বা ট্রেড করা পছন্দ করেন, তারা এই স্টকগুলোকে ডেলি ট্রেড এবং সুইং ট্রেড দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আর শেষ করার পূর্বে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 24শে ফেব্রুয়ারি। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর 3:30 থেকে 5:30 পর্যন্ত। স্থান হচ্ছে বেলঘরিয়াতে। যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ইমেল করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।